হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখছেন এখন গ্রীষ্মকাল চলছে, বিশাল গরম পড়ছে। এতটা গরম পড়ছে যে ঘাম বেরিয়ে ঘামে এখন ঠান্ডা লাগতে শুরু করেছে। তো আমি আজকে এসেছি মাঠে গরুর ঘাস কাটতে। এগুলো এগুলোকে আমরা গহমা বলি, তোমরা কি বলো সেটি জানাবে। তো এগুলো কাটা হয়ে গেলে আমি একটু ওদিকে যাব। এই গরমে মাঠের দৃশ্য কেমন অবস্থা হয়েছে। এখন আম পাকার সময়, তাই এই সময়তে অনেক গরম পড়ে, তোমরা সবাই জানো। এই যে দেখতে পাচ্ছেন 3 বোঝা ঘাস কাটা হলো। এবার আমি এই গরমের একটু দৃশ্য দেখাবো মাঠের। আরে কত সুন্দর একটা গরু দেখেন। এই যে মাঠে এখন মাঠে ঘাসের ক্ষেত পাওয়া যাবে, ফ্রি ফ্রি ঘাস পাওয়া যাবে মাঠে, এরকম এখন পাওয়া যাবে প্রচুর এই সময়তে, বর্ষাতে। তো গরুটা দেখেন কিভাবে আমার দিকে তাকাচ্ছে। কখন থেকে লক্ষ্য করছি গরুটা, আমি যখনই ওর দিকে তাকাচ্ছি তখনই সে আমার দিকে তাকাচ্ছে। তো গরুটা দেখে আমার একটা জিনিস মনে পড়লো, যে যে এত বড় গরু, এত সুন্দর গরু, এই কুরবানিতে হয়তো গরুর মালিক গরুটাকে বিক্রি করতে পারেনি, অথবা কেন বিক্রি করেনি আমার তো মনে হচ্ছে বিক্রি করতে পারেনি। তার কারণ এইবার কুরবানিতে হিন্দু মুসলমান সকলেরই কেমন একটা ধস গেল, সবাই জানেন আশা করি। তার মূল কারণ যা বিজেপিরা করেছে। আপনাকে আমি বলবো যে গ্রামের একটা সুন্দর দৃশ্যর মধ্যে যেটি একটি হলো, যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখন মাঠে ফাঁকা ক্ষেত, যেগুলো এই যে রাস্তার ধারে, এটা তো গ্রামের একটা সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটা দৃশ্য হলো এরকম ফাঁকা ক্ষেতে এই সময়তে খুব ঘাস জন্মায়, এবং গ্রামের মানুষদের, কৃষকদের গরু ছাগল কিন্তু এসব ভুঁইগুলো নেয়, জমিগুলো না খুব জোরে। বন্ধুরা, একটা জিনিস দেখে আমাকে আফসোস লাগছে যে এই যে সব জমিগুলো নিয়ে এতক্ষণ কিন্তু অনেক গরু ছাগল চড়তে দেখা যেত, কিন্তু এই বছর কেন দেখা যাচ্ছে না? তার কারণ আমাদের শাসক দল, আমাদের মুখ্যমন্ত্রী, যে মানুষদের, জনগণের মাঝে একটা বড় এবার হাঙ্গামা, এবার একটা ধস নিয়ে আসলো। সে কারণে মানুষরা কিন্তু গরু পুষতে চাইছে না। গরুগুলো যত সম্ভব তারা গরুগুলো কুরবানির আগে আগে শেষ করে দিয়েছে, তুলে দিয়েছে খাটাল থেকে। তার কারণ কুরবানির পরে কিন্তু আর গরু কাটার অনুমতি নেই, ও কাটতে দেবে না। তো এটার মাধ্যমে জনগণের যে কতটা ক্ষতি হলো, এবং জনগণের যখনই ক্ষতি হবে তখনই কিন্তু রাষ্ট্রের ক্ষতি হবে। তো এর মাধ্যমে রাষ্ট্রের প্রতি যে শাসক, সেই কিন্তু রাষ্ট্রের বড় ক্ষতি করছে জনগণদের মাধ্যমে। এরা ভাবছে জনগণেরই ক্ষতি হচ্ছে, এরা কোনো সময়তে চায় না যে জনগণরা ভালো হোক। কিন্তু জনগণদের ক্ষতি মানে যে দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি, রাষ্ট্রর ক্ষতি, সেটা কিন্তু ওরা ভাবছে না। যখনই কৃষকরা, গরিব মানুষরা যখন গবাদি পশুগুলো বিক্রি করতে পারবে না, গবাদি পশুগুলো রাস্তায় ঘুরে বেড়াবে, অমূল্য হয়ে যাবে, যখন সেগুলোর কোনো দাম থাকবে না, সেগুলো যখন মারা যাবে, সেগুলোকে যখন পোকাতে খাবে, মাটিতে খাবে, তখন তাদের একটা বিরাট একটা অর্থনীতিতে ধাক্কা লাগবে, কৃষকদের, গরিব মানুষদের। এবং দেশের নাগরিকের যখন ধস নামবে, অর্থনীতিতে ধাক্কা লাগবে, তখন সে দেশেরও কিন্তু অর্থনীতিতে ধাক্কা লাগবে। যেমন উদাহরণস্বরূপ আমি দেখলাম ইন্ডিয়ান রুপিসের মূল্য আজ থেকে প্রায় 3-4 মাস আগে যা ছিল, তার চেয়ে এখন তিন 3 টাকা নয়, 5 টাকাও মূল্য কমে গেছে আমাদের ইন্ডিয়ান রুপিসের। তো এটা কিন্তু একটা কারণ যে অর্থনীতিতে ধ্বংস, অর্থনীতিতে ধস নামা, এটাই দেশের রুপিস এর মূল্য কমার কারণ। তো
তো দেশের শাসক যখন দেশেরই কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের উপরে আঘাত হানার চেষ্টা করবে, তখন কিন্তু পুরো দেশের নাগরিকের, রাষ্ট্রের উপর কিন্তু আঘাত আসবে। তো গাইস, যেটা বলছিলাম, তো আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকার, এবারই যে সরকার নির্দিষ্ট হয়েছে, সরকার কিন্তু আসা মাত্রই নির্দিষ্ট করে পশ্চিম বাংলার মুসলমানদের উপরে আঘাত হানার চেষ্টা করেছিল। কিভাবে? তারা বলেছিল যে গরুর মাংস খাওয়া বন্ধ, শুধু মুসলমানরাই গরুর মাংস খায়, এটাই জানা মতে, কিন্তু হাকিকাত কিন্তু সেটা নয়। অনেক হিন্দুরাও কিন্তু, বড় বড় নেতারাও কিন্তু গরুর মাংস খায়, কিন্তু সেটা তারা প্রকাশ করে না। সেটা শুধু মুসলমানদের উপরে দোষ দেয় যে তারা গোমাতাকে তারা হত্যা করছে এই বলে। এবার গোমাতা যেহেতু, তাকে তো হত্যা করা যাবে না, আর মুসলমানরা তো গোমাংস খায়, তারা প্রচলিত যেটা ভাষা, প্রচলিত যেটা মত, সেটার মতে তো হিন্দুরা গোমাংস খায় না, কারণ সেটা তাদের মাতা। কিন্তু তারা তো সে গরু দ্বারা উপকার নেয়, তাদের তো খাটালে গরু থাকে। তো তারা ভাবলো, তারা কি করলো, গরুর মাংস, গো হত্যা করা নিষেধ। তো সামনে আবার কুরবানি, ব্যাপারটা কিন্তু কুরবানির একবারে সামনে, মানে কুরবানির সম্মুখে এসে এরকমটা ঘোষণা করলো যে গরু হত্যা নিষেধ। গরু কিন্তু মুসলমানরা হত্যা করে, আর হিন্দুরা কিন্তু বেশি ফায়দা লুটে। কারণ মুসলমানরা খায় ঠিক আছে, কিন্তু বেশি যেগুলো কুরবানিতে মুসলমানদের মাঝে যে গরুগুলো আসে, সেই গরুগুলো কিন্তু হিন্দু পরিবার থেকেই আসে। 90% গরু হিন্দু পরিবার থেকেই আসে। তো যদি গরু কাটা বন্ধ হয়ে যায়, তাহলে একদিকে মুসলমানদের কুরবানি হবে না, কুরবানি দেওয়া হবে না, কিন্তু এটি আমাদের কোনো ক্ষতি করবে না যদি শাসক দল আমাদেরকে না দেয় কুরবানি করতে, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু হিন্দুদের খাটাল থেকে যে গরুগুলো আসার কথা, সে গরুগুলো কিন্তু হিন্দুরা খাটাল থেকে ফাঁকা করতে পারেনি। এর কারণে তাদের একটা ধ্বংসস্রোত এসেছে। তাহলে কথা কি দাঁড়ালো? এর মাধ্যমে তাদের ধ্বংস, এর মাধ্যমে তাদের ক্ষতি হলো। তাহলে কথা এমন দাঁড়ালো যে আমাদের নতুন শাসক দল, বিজেপি শাসক দল, মুসলমানদের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু বেশি ক্ষতি হলো হিন্দুদের, আর বড় ক্ষতি হলো আমাদের দেশের, রাষ্ট্রর। তার কারণ যখনই জনগণের ক্ষতি হবে, তখনই জনগণের অর্থনৈতিক যখনই ক্ষতি হবে, তখনই কিন্তু দেশের, রাষ্ট্রের ক্ষতি হবে। তো আমি সেদিন এটা ভেবে চেক করলাম যে ইন্ডিয়ান রুপিসের মূল্য কতটা। তো দেখলাম 3-4 মাস আগে ইন্ডিয়ান রুপিসের মূল্য ছিল 89.9 টাকা। তারপরে কয়েকদিন আগে দেখলাম 95.2 টাকা হয়ে গেছে, মানে পুরো 6 টাকা মূল্য কমে গেছে ইন্ডিয়ান রুপিসের। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী কিন্তু শাসক দলই পুরোপুরি।